আমি দিয়েছি, আশা তো করতাম। কিন্তু আমি ঢাকায় চট্টগ্রামের 8টা মামলা হয়েছে আমার। আজকে যারা আমার আগে যিনি বয়ান করেছেন তিনি বলছেন যে এই জুনায়েদ হাবিবে এখন দেখেন না, আগে দেখছেন বেশ কম আছে। কিন্তু আমি নিজেও বলতেছি আমার এখন বলা করে দেখেন বেশ কম আছে। তার কারণ আমি আগের জুনায়েদ কিন্তু এখন নাই, আমি এখন মহা শক্তিশালী। ঢাকায় বৈশা চট্টগ্রামে গাড়ি বানাচ্ছে, বিশাল পাওয়ার। আমার শক্তি নেই তো আপনারা বুঝলেন। ঢাকায় বৈশা চট্টগ্রামে পুলিশ পিটাইছে, ঢাকায় বৈশা চট্টগ্রামে থানা ধ্বংস করছে। আটটা মামলা আমার বিরুদ্ধে দিয়েছেন চট্টগ্রামে। 8টা মামলা আছে, 8 দিন আমি চট্টগ্রামে হাজিরা দিই। এই 8টা মামলা আর 12টা হলো ঢাকায়। 20টা মামলা জেল খেটেছি 19 মাস। এই মামলাগুলি যেগুলি দিচ্ছে এগুলি সব সত্য, সবাই করে সত্য মিথ্যা। গোটা দেশটা এখন মিথ্যার উপর চলছে। আজকে গত 25 দিন বোধ হয় আমার উত্তর আপনাদের এই এলাকার কিছু সন্তান নামে মামলা হয়েছে। যে যে মামলা তার বিরুদ্ধে দিয়েছে ওই দিন সে সুনামগঞ্জের মাহফিলে বয়ান করেছে। এটাও সত্য। আমি যেটা বলতে চাই আজকে, আমি একসাথে বেশি কথা বলবো না, আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই। এই যে মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন যদি মামলাটা কোর্টের মধ্যে উঠে তাইলে করেছেন তা কিন্তু পুরস্কারের সকলের আগে 1 নম্বর তার নাম। ওই জায়গায় যে সব বয়ান করেছেন সেটা ছোট আছে, ভিডিও আছে, ওখানে বয়ান করেছে। এটাই কোর্টে কিন্তু পেশ করা। কি বলেন? আমি বলতে চাই যে কোর্টের থেকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে, মান সম্মানটা যাওয়ার আগে মামলাটা করা হবে। মান সম্মান যাওয়ার আগে আমি এগুলো যখন আসতেছি তখন কার বক্তব্য শুনছিলাম যে নারায়ণগঞ্জের মাটিটা আগুন করবে, যেটা দোষের মানে মামলা হয় মিথ্যা মামলা। আর এটার ব্যাপারে যদি এখানে দোষের গায়ে যদি কোনো আসল লাগে তাহলে নারায়ণগঞ্জের মাটি দিয়ে আগুন করবে। বাংলাদেশ ঠিক করে বলে 2 নম্বর কথা বলতে চাই। আমরা পাঠ করেছি, তোমরা আমার হয়ে যাও আমি তোমার। কথা সহজ, তোমরা আমার হয়ে যাও আমি তোমার। তোমরা যদি আমার হতে পারো, তুমি যে কাজটা করবা সেটা আমার কাজ করো। তুমি কথা বলবা সেটা তোমার মুখটা হবে আমার মুখ। তুমি হাত দিয়ে করবা তোমার হাত হবে আমার হাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ নাম শুনছেন? শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজকে অনেক জায়গায় আমরা যখন মাহফিলে যাই তখন আমাদেরকে সিঁড়ি দিয়ে কাগজ লিখে দেয়, অথবা সে কেউ কানে গান বলে তাসাউফের ওয়াজ করে। এই কথাটা নির্দেশ করার পেছনে কারণটা কি জানেন? কারণটা হলো যে তাসাউফের লাইনকে তারা মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা ছাড়া এর মধ্যে কিছু নাই। তাসাউফ শিখতে হলে আমাদের কাছ থেকে শিখতে হবে। তাসাউফ শিখতে হলে হাদিস হলে কোরআন অনুসরণের কাছ থেকে
জায়গা নাই। তাসাউফের ইমাম ছিলেন, কিন্তু ভয় জন্মগ্রহণ করে এদেশটাকে ইংরেজকে বানিয়েছেন। তাসাউফ শিখতে হলে আমাদের কাছে তাসাউফের ইমাম মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আয়েশা হাসমি শরীফে যে জায়গার মধ্যে অবস্থান গ্রহণ করেছিলেন, এটা একটা দিঘির পাড়। কিসের পাড়? দিঘির পাড়। ওই দিঘিটার নাম ছিল আনা সাগর। কি নাম? আনা সাগর। তো এখানে আসার পরে ৯০ লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছে। দলে দলে লোকজন এসে ইসলাম কবুল করতে শুরু করেছেন। তখন তাকে এখান থেকে বাড়াইতে হবে। বাড়াইবার জন্য অনেক পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে একটা পন্থা হলো এই আনা সাগরের পানি মুসলিম ফকির এবং তার ভক্তবৃন্দদেরকে ব্যবহার করতে দেওয়া যাবে না। পৃথ্বীরাজ অর্ডিন্যান্স জারি করছে, এই সাগরের পানি ওই মুসলমান এবং এই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। আনা সাগরের চতুর্পাড়ে পুলিশ তারা খাজাগুলোকে চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ওই ওনার খাদেমকে একটা আয়সা দিয়ে পাঠাইছে। আয়সা আপনারা শুনছেন কিনা জানি, নারকেল ভাঙ্গার পরে আয়সাটা দিয়ে পাঠাইছে, ধীরে ধীরে পানি নিয়ে আসে। অসুবিধা দিয়ে গেছে, তখন পুলিশ এসে তারা বসে পুলিশ একজন যাচ্ছেন এটা দিয়ে পানি দিয়ে একজনের পানিটা পান করলে তার কৃষ্ণ বাবাকে মিলবে, আর পুজো তো পারবেই না, এই পরিমাণ নিয়ে অসুবিধা দিবে। আগের বয়স না বলে না আসা থাকে সেটা দিয়ে একটু পানি নিয়ে মুঈনুদ্দিন চিশতির হাতে দিচ্ছেন, পেছন দিক দিয়ে সাগরটা পোড়াটা শুকায়। এক ফোঁটা পানি নেই, শুকায় কাপ। শুধু তাই না, কোন তিন হলে এক ফোঁটা পানি, কোন কূপের মধ্যে কোনো পানি নেই, কোন খাল বিল এলাকা গোটা এলাকার ভিতরে কোথাও কোনো পুকুরে কোনো পানি নেই। শুধু তাই না, কিতাবের মধ্যে আছে কোন মায়ের স্তনে দুধ নাই, কোন বেড়া বকরি গাভীর স্তনে গোড়া দুধ নাই। চতুর্দিকে হাহাকার, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মায়ের স্তনে দুধ নাই। পানির অভাবে বেড়া বকরি পর্যন্ত ভেজে আওয়াজ করতে শুরু করেছে। পৃথ্বীরাজ তখন তার সিংহাসনে বসে এই মৌলবী মন্ত্র চালু মন্ত্রের মাধ্যমে পানি সব শুকিয়ে ফেলেছেন। আমাদের বাংলাদেশে কোন সরকার ছিল, আমি নাম করবো না, হাবিব চৌধুরী সময় নাম হাবিব চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করছেন প্রেস ক্লাবে বিকাল ৩টার সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবে। তখনকার যে সরকার ছিল, এই সরকার ঘোষণা করেছেন হাবিব চৌধুরীকে প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে না। ১৪৪ দাঁড়াদাঁড়ি করছে। হাবিব চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি জোহর নামাজ পড়ে এসে রুমের মধ্যে একটু শুনছে, চোখটা মনে চতুর্দিক দিয়ে পুলিশ আসা একবারে আলবাগ মাদ্রাসার গেট যা আছে সব জায়গায় পুলিশ আর পুলিশ। এই রাস্তার গেটের সামনে যে দোকান পাট ছিল সব বন্ধ করে দিয়েছে পুলিশ অফিসার। আমাদের কাছে এসে বলছেন হাবিব চৌধুরী যে প্রেস ক্লাবে যাবেন বলছেন, হুজুর যেন প্রেস ক্লাব দেওয়ার জন্য চেষ্টা না করেন, কারণ হুজুর জায়গায় পাবে না। হুজুর গৃহবন্দী হয়ে গেছেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে হুজুরের জন্য এবং হুজুরের দলের কারোর জন্য যাওয়া নিষেধ। এই কথাটা বলার পরে খাদেম ছিল হাফেজ আব্দুল মান্নান, আপনি যে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখছেন, ঘোষণা দিয়েছেন,
সরকার আপনাকে যাইতে দেবে না। 146 দ্বারা জারি করে লালবাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ আমাদের এই দরজার মধ্যে গেটের মধ্যে পুলিশ এসে দাঁড়িয়েছে, আপনাকে সেখানে যেতে দেবে না। এই কথাটা বলার সাথে সাথে আপনি যদি একটা পয়সা খাবেন দাঁড়িয়ে করো, উজুর পানি রেডি করো। বাচ্চা শাহজাহান রেশমিরাম কাপড় পরা সহজ, সব সরকারের আমাদের কিছু চাকর জরুরি থাকে। দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে, দরবারি মৌলবীরা ফতোয়া দিছে, বাচ্চার জন্য যায় 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 আসে না। এমন দরবারি মৌলবী কিছু এমন তো মনে আছে, আমি এখন কইতাম না। তো ওই দরবারি মৌলবীরা ফতোয়া দিছে যায়, এখন বাদশা দেখো দরবারি মৌলবীদের ফতোয়া যদি আমি রেশমিরাম পড়ি, তাহলে অপন্থী আলেমরা যে ফতোয়া দিবে আমি ফতোয়া করতে পারবো না। সুতরাং এই ফতোয়াতে সমান আছে বড় হুজুর, হুজুর যদি সই না করে দরবারি মৌলবীদের ফতোয়ায় কোনো কাজ হবে না। তো দরবারে ওই জমানার সবচাইতে বড় হুজুর হইলেন মোল্লা জীবন। মোল্লা জীবনের কাছে গেছে ফতোয়াটা নিয়ে, বাদশা নিজে যায় আমার ফতোয়া। মোল্লা জীবন ফতোয়াটা তুই করো, জুমার মসজিদের মিম্বরে বসে কম করো, শুক্রবার দিন জুমার মসজিদের মিম্বরে বসে বলবো। বাদশা মনে করছে আমার পক্ষে অন্য দিন তো নামাজ পড়তে যা 12:30 পরে, আজকের 12:30 আগে তাই একদম মিম্বরের সামনে বাদশা যায় ওখানে আসর করতে বসে। মোল্লা জীবন একদম খুতবা দেওয়ার টাইমে এসে মিম্বর উঠতে মুসলিয়ার গ্রাম আমার কাছে একটা ফতোয়া আছে, খুতবা দেওয়ার আগে ফতোয়াটা আগে দিতে চাই। এই কথা বললে আল্লাহ জীবন বলতেছে ফতোয়া যে চাইছে কেনা বাদশা যে ফতোয়া দিছে তুমি গুরু কাছে বাদশার সামনে, ভারতবর্ষের বাদশা তার সামনে যখন এরকম কাফের ফতোয়া দিয়ে দিছে, বাদশা এখানে বসে দাঁতে কামড়াইতেছে, মনে মনে ভাবতেছে নবী নামাজ পড়িয়া সিংহাসনে যাই পুলিশ বাহিনীর ডাকে, পুলিশ বাহিনী প্রস্তুতি নিয়ে মোল্লা জীবনকে অ্যারেস্ট করার জন্য যাবে। বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর মোল্লা জীবনের ছাত্র যুবরাজ, হ্যাঁ দেখলো যে সর্বনাশ আমার হুজুরকে অ্যারেস্ট করে, তো হুজুরের কাছে গিয়ে যায় আমার পর্যন্ত খবর দিছে আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। সেই পুলিশ পাঠাইছে মোল্লা জীবন খাদের রাগে ধরে বলছে হুজুর ফানি দেব, বাদশা কিছুক্ষণ দাঁড়িয়েছে, দাঁড়াইতে কিছু বলা চাইলে বাবার ডাক কাপা হুজুরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। বলা হয় হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা শুই নাই, হুজুরের অস্ত্রটা টান দিছে। বাদশা শাহজাহান ডাক দিয়ে বলেন কি তোর হুজুর অস্ত্র হয়ে যাব, আপনি কি মনে করেন অস্ত্র আছে? কওমি মাদ্রাসায় কোনো অস্ত্র নাই। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিকে চিরই অপারেশন করে তন্ন তন্ন করে অস্ত্র বের করার জন্য তালাশ করা হয়েছে। অস্ত্র দূরের কথা, একটা বন্দুকের গুলির কথাও নাই। অস্ত্র আমাদের মধ্যে পাওয়া যাবে না। অস্ত্র পাস করার জন্য আপনার সন্তানকে পিঠে হত্যা করেছেন ইউনিভার্সিটিতে, আমার মাদ্রাসার এরকম কোন ইতিহাস নেই। মাদ্রাসার ছাত্রদের কাছে অস্ত্র নাই, অস্ত্র নাই। আমাদেরকে জেলখানায় আমরা মাদ্রাসা বানিয়েছি। আজকে মামলার হক জেলখানার ভিতর আছে, হাতে পায়ে কলরা কান্দাকারী পুলিশের প্রশ্ন নিয়ে আল্লাহ আকবার সুবহানাল্লাহ।
হয়ে আসুক না, দেখবো পরিস্থিতি। যাই হোক, তো বাদশাহ নবীর ডাক দিয়ে বলেছেন, আব্বা আমার হুজুরের কাছে রাইফেল বন্ধু মিষ্টান গান মেশিন গান কোনো অস্ত্র নাই, কিন্তু আমার হুজুর খাদেরকে ডাক দিয়ে বলছেন হুজুর পানি আনার জন্য। হাদিসে পাকে রাসূল বলেছেন আল হুজুর সালাতুল মুমিন, হুজুর হইল মুমিনের অস্ত্র। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, হুজুর ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে হাত উঠাইতে দিয়ে হবে তোমার মস্ত প্রশ্ন হইতে দিবে। আচ্ছা হুজুর হুজুর পানি লোক কইয়া খাদেম গেছে পাত্র মজুর পানি দিতে করতে, হুজুর উত্তর পাত্র নিয়ে যাইতেছে, আমাদের দিকে মুখটা ফেরা দেখো, একটা রিকশা নিয়ে লেখা করো। আমার ইমান তো খুব দুর্বল, আমি মনে মনে ভাবতেছি পুরা কই কি পুলিশের সুরে রাস্তাঘাটে রিক্সা সব বন্ধ হয়ে গেছে, এই রিক্সা আনলে কি হুজুর যাইতে পারবে? এই খামাখা কিছু ছাত্র তখন একটু আসে কে ব্যবস দুইটা উঠতে দিছে তো সাইয়া পুস্তক থেকে রিক্সা একটা লেখা করছে, একজন রিক্সা লেখা দিছে, আরেকজন দৌড়ে আসা হাফিজ হুজুর পুজো করে আসা দুই টাকা পাঁচ করে সালাম ফিরেছে, ছেলেরা দরজা খালে হুজুর রিক্সা আসছে, দেখা লাগে হাতে লইয়া সামনের দিকে যাইতেছে, আমরা পেছন পেছন হাঁটতেছে, মনে মনে ভাবতেছি বাইরের মধ্যে কিন্তু হুমিস হুজুর সামনের দিকে যাইছে, পুলিশ এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, আমরা পেছন দিয়ে মনে মনে ভাবতেছি এই করতে করতে হাফিজ হুজুর দেখতে যাইয়া রিকশার চতুর্দিকে পুলিশ অন্তত 25-30 জনের কন্যা। হাফিজ হুজুর যাই রিকশা থেকে বসে খাদের পাশে বসে হাফিজ হুজুর চালাও রিকশা টেন টেন পুলিশ ফাঁক হইয়া হাফিজ হুজুর পুলিশের বসে হাফিজ হুজুর রিকশা পাশে চলে এসে পড়ে, আমরা সিঁড়ির উপরে খাড়া। এমন সময় পুলিশ অফিসার কয়েকজন আসা সামনে কাছে একজন পুলিশ অফিসার করতেছে, হুজুর জীবনে অনেক বিরতি করছি, দূর থেকে হুজুরকে দেখছি, কাছে যায় একটু মুসাফা করে দোয়া নেওয়ার শখ আসছিল, জীবনে কোনদিনই পাই নাই। হাফিজ হুজুর কি রুমে আসে, সামনে দিয়ে কিন্তু গেল, হুজুর কি রুমে আসে। হাফিজ হুজুর একজন খলিফা ছিলেন, মহারাজ সাহেব কিন্তু স্কুলে মাস্টারি করতেন, কিন্তু রুমালে বলতেন মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব, বাড়ি চলে ভালো হচ্ছে। উনি কত মানুষ ছিল, উনি হুজুরের একটু আগে রুমে দেখছি, একটু আগে হুজুর রুমে দেখছি, আচ্ছা রুমে থাকে আমাকে একটু নিয়ে হুজুরের সঙ্গে সালাম সালাম করাতে পারবে, তুমি বলতে ঠিক আছে আসেন দেখি, যদি হুজুর রুমে থাকে তাহলে আপনি রুমে গেছে, আমার জানি উনি যে রুমে খাচ্ছে, পুলিশ অফিসার উনি পেছনে খাড়া, তো রুমে যায় উনি ডাইরে বাড়ি টাকা গেছে, কি হুজুর কিছুক্ষণ আগে এই রুমের মধ্যে দেখে গেলাম, এখন হুজুর গেল কই, হুজুর কি স্কুলে রাখতে গেছে, হুজুর কি ক্লাসে চলে গেছে, হুজুর কি নামাজ পড়তে গেছে, মসজিদে চলে গেছে, কি হুজুর গেল কই, খালি এখন আমাকে বলছে এর ভিতরে যে ওয়ারলেস বাইজা উঠছে, চাকরি একটাও থাকবে না, হাফিজ হুজুর প্রেস করা হয় কেমনে। তুমি যখন আল্লাহ আল্লাহ তোমার এই কাজটাকে হাফিজ হুজুর করেছেন না, আল্লাহ সেই মাত্র দেখছেন খারাপ চিস্তি বড় গ্যাস করার জন্য আসতেছে, দেখা মাত্র দূর থেকে যখন আসতেছে খাতা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আও আও ওয়েট ওয়েট। পুলিশ ছিল একজন একজন কি এত আদর করে যখন করতেছে, আচ্ছা বসি না, যা করার তো করুন। যাইয়া সবগুলি বিছনা পাচ্ছি বিছনার মধ্যে বসে বসা মাত্র প্রত্যেকের যে মাটির মধ্যে বসছিল নিচের মাটি তাদেরকে অ্যাটাক করে,
এবার টাকা দেবে মুক্তি দীর্ঘ সময় যখন পার হয়ে যাচ্ছে পৃথ্বীরাজ ডাক দেখা ওসি সাহেবকে পাঠাইছিলাম এখন পর্যন্ত মৌলবীকে অ্যারেস্ট করতে পারেনি মৌলবী অ্যারেস্ট করতে এতক্ষণ লাগে না এসপি সাহেব কোথায় দাঙ্গা ফিরিয়ে দাও লড়াই করতে হবে লড়াই করে হলো মৌলবীকে অ্যারেস্ট করে নিয়ে আসো এবার এসপি সাহেব যখন ফ্ল্যাট করে বাহিনী নিয়ে যাচ্ছেন খারাপউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জমিনও তো পেরে না খাজানুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ থেকে যখন দেখছে বিচার আসে দেখা মাত্র ওই আগের শব্দ আগের ভাষা কোনো পরিবর্তন নাই আও আও বৈঠক এসপি সব পুলিশ বাহিনীদেরকে ডাকতে কি আমরা আগে যারা আছে তারা তো দেখি বসে আমরা একটু বসি না কোন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদের কাছে বসতে হবে বসি না কি জন্য তারা বসি বুঝাই না শুনে হই না যা করার তো করবই বাস এসপি সাহেব তার বাহিনী নিয়ে 10 দিন মাটি তাদেরকে টপতে দিন বাস সবগুলি পাথরের মতো এইবার পৃথ্বীরাজ ডাক দিয়া সেনাবাহিনী প্রধান আসো যুদ্ধের বাহিনী সাথে এলো যে কোনো মূল্যে ফকিরকে ফকিরের দৌত্তরের জানতেই হবে সুতরাং আমিও তোমাদের সাথে যাবো আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া করতে বের হতে গেছে তখন তার মা হয়ে সামনে দাঁড়িয়েছে পৃথ্বীরাজের মা সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে বাবা কোথায় যাও শুনে দেখো মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসবে না আজকে আপনারা আমরা বলতে চাই আল্লাহ সব রাজত্ব দখল করার জন্য আসবে না আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য এসেছে আমাদের মূল মন্ত্র ছিল আল্লাহ নবীর ইজ্জত রক্ষা। পৃথ্বীরাজ মা তাকে ডাক দিয়ে বলছেন বাবা মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই মুসলিম ফকির আল্লাহ দ্বীন প্রচার করার জন্য এসেছে জেনে রাখো আমি তোমার মা হিসেবে বলছি যদি মুসলিম ফকিরের সাথে আমল করো তোমার রাজত্ব ধ্বংস করবে না তোমার রাজত্ব উপরওয়ালা সাথে সাথে ধ্বংস করবে। যখন বলছে পৃথ্বীরাজ আমার মা খুব ভক্ত ছিল তখন পুলিশ বাহিনী সেনাবাহিনীদেরকে থামায় বলছেন রাখ তখন পৃথ্বীরাজ মায়ের কথা শুনে তারপর গেছেন যাই হোক ওই পুলিশ বাহিনী সবাই যে মাটি অ্যারেস্ট করে ফেলেছেন ডাক্তার মতো বসে আছে তাদের পেছনে তারা গলার মধ্যে একটা গামছা লাগাইয়া এইভাবে 2 হাত জোড়া করে বলছেন হুজুর ভুল করে ফেলেছি মাফ করে দেন বলার সাথে সাথে যাও মাফ করে দিলাম কথা বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করছিল তাদের সবাই মাটি ছেড়ে দিচ্ছে তাদের চা যখন খাওয়া গেছে তখন সব যেখানে সিরপ দিতে গেছে মা ফেলেছে হানি গেল কোথাও পানি খুব দেওয়াল নদী নালা সাগর সমুদ্র সব ছড়ে গেছে কোন মায়ের কোনো যুদ্ধ কথা
মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে কয়, এই তাবুর ভিতরে তাবুর কোনার মধ্যে যে আয়সার মধ্যে একটু পানি আছে, ওই পানিটা নিয়ে আমার সাগর আছে, ওই পানিটুকু নিয়ে আমার সাগরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় পানি চলে আসে। এরপরে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উনি তাফসীর করতে যাইয়া প্রসঙ্গক্রমে এই ঘটনা বলছেন, বলার পরে লাস্টে কথাটা হুজুরের কাছ থেকে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বাদ দিলাম। হুজুর তারপরে বলছেন, এই একটা আয়সার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি উঠাইয়া দিয়েছে। এই কাজটা কি খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাই একটু আগে তিনি বয়ান করেছেন, উনি সুন্দর করে সঙ্গীত তাইফা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আমরাও ওয়াজ করি। আমাদের ওয়াজটা ওয়াজ না, আমাদের ওয়াজ হলো আওয়াজ। আর খাজা মঈনুদ্দিন চিশতি আর খাজা সৈয়দ তাইফা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। ওনার কান্দের মধ্যে একটা রুমাল থাকতো। উনি হঠাৎ হঠাৎ যখন জিকির করতেন অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পাক করতেন, তখন জুমাটা খুললে মাথার মধ্যে পাগড়ি বাঁধতেন, পাগড়ি বাঁধিয়ে দাঁড়িয়ে যেতেন। তারা এক সত্তর পর্যন্ত শহীদ পুরে আলহামদুলিল্লাহ পাক করিয়া তারপর পাগড়িটা খুলতেন আর বসে যেতেন। একদিন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন, জেনে রাখেন বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় পড়তে হবে এমন কোনো বিধান নাই। এই জন্য ওলামায়ে কেরাম দাঁড়ায় পড়া জরুরি, কিন্তু তাদের সকলের পীর সৈয়দ তাইফা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যেতেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি কোন ব্যক্তি? রশিদ আহমদ গঙ্গোহী। আপনারা বোধহয় বাবা বলছেন, শুনতেছেন? শুনে রাখেন আল্লাহ ওলিদের নাম। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি কোন ব্যক্তি? একটা মসজিদের মিম্বরের মধ্যে স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে এসে বসা। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী মিম্বরে এসে বসা। শত শত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, বিভিন্ন মাসলা মাসাইলের ফতোয়া জিজ্ঞাসা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সবাইকে বললেন, ওই যে রশিদ আহমদ বসা আছে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করুন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জিজ্ঞাসা করেছেন। তিনি স্বপ্ন দেখতেছেন 100 ফতোয়া জিজ্ঞাসা করেছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন, স্বপ্নে দেখতেছেন 100 মানুষে 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী প্রত্যেকটা ফতোয়া একবার বিস্তারিতভাবে জবাব দিয়েছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করার পর যখন জবাব দিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, রশিদ আজকে থেকে তোমাকে মুক্তি সার্টিফিকেট আমি রাসূল দিয়ে গেলাম। তিনি হলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর উল্লাহ করেন। 21 বছর। বুজুর্গানে দ্বীনের কথা বলছিলেন আমার ভাই তোমরা একরাম ঘটনা, জন্য আমি আপনাদের সামনে কথাগুলি মনে হইলে এই জন্য বলতেছি। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ 21 বছর পর্যন্ত কোথাও এক ওয়াক্ত নামাজের তাকবীর উল্লাহ করা হয় নাই। 21 বছর পরে উঠছে লঞ্চে, ইস্তিমারে উঠছে। উনি জোহর করে ইস্তেমার হোসেন নামাজ পড়ছেন, আসর যায় করতে পারবেন। এখন সূর্য অস্ত চলে গেছে, আসরের নামাজ পড়ার কাজ হয়ে গেছে। গোটা ইস্তেমারের ভিতরে সব খ্রিস্টানরা কিন্তু একজন মুসলমান নাই। উনি তখন একবার ইস্তেমারের উপরে যান, আরেকবার নিচে যান, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান, আরেকবার সামনে যান, আরেকবার পেছনে যান, এইভাবে দুজন হয়ে পড়ে গেছে আর তার বেড়ে চোখের পড়ে যেতেছে। ইস্তেমারের যিনি চালক ছিলেন তার নজর পড়ছে রশিদ আহমদ গঙ্গোহী। ঘটনা ভালো করে শুনে রাখেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যখন এরকমভাবে চোখের পানি ছাড়তেছেন, ওই বংশের ইস্তেমারের যিনি চালক তিনি ইস্তেমারের হ্যান্ডেল সাইড আপনারা আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর দীর্ঘক্ষণ যাবত দেখতেছি আপনি একবার উপরে যান, আরেকবার নিচে আসেন, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান, বেচান হয়ে আপনি ঘুরতেছেন আর চোখের পানি করতেছে। আপনার কি সমস্যা? কোন হারিয়ে গেছে নাকি? সাথীর সঙ্গে কেউ পানিতে পড়ে গেল নাকি? আপনি তো খুব বিচলিত দেখা যায়।
খুবই চিন্তিত দেখায়, খুবই টেনশন আপনার ভিতরে কারণ থাকি। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, বাবা যেই কারণ সেই কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে তুমি একজন খ্রিস্টান, তুমি তো আমার মুসলমান বাইরের জন্য তোমার কাছে সেই কারণ বলা যাবে না। তখন সেই ব্যক্তি বলতেছে, আপনি কি ইস্তেফা করছেন টিকেট সহ না টিকেট ছাড়া? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, টিকেট করেই করতাম। ওই টিকেট করে যদি বসে থাকেন তাইলে আপনি ছেড়ে নেন, আপনি এই লঞ্চে আমার দায়িত্বে আমার অধীনে আপনি এখানে আসেন। আপনার কোনো বিপদ আপদ হইলে সেটা আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আপনি আমার কাছে বলতেই হবে। এই কথা যখন বলেছিলেন তখন রশিদ আহমদ গঙ্গোহী ঠাট্টা করে চুপচাপ করে হাত দিয়ে বলছেন, বাবা 21 বছর হয়ে গেছে, আমাদের তকদিরে অনামিকা হবে নাই, কিন্তু আজকে দুঃখের বিষয় মনে করেছিলাম আসরের নামাজের আগে তোমার ইজতিমা জায়গায় বসবে, আমি সেখানে যে আসরের নামাজ চালাতে সাথে তকদিরে আসরে আদায় করবো, কিন্তু দেরি হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, আমার আসরের নামাজ পড়া হয়ে যাচ্ছে, একজন সময় নাই যাতে মুক্তাদি বলে আমি ইমাম হইয়া অথবা তাকে ইমাম বলে আমি মুক্তাদি হইয়া তকদিরে আসরে নামাজ আদায় করতে পারবো। এই কথা যখন রশিদ আহমদ গঙ্গোহীর মুখ থেকে লঞ্চের চালকের যখন শুনছেন, শোনার সাথে সাথে সেই ব্যক্তি রশিদ আহমদ গঙ্গোহীর হাতে কান দিয়ে বলছেন, হুজুর এই মুহূর্তে আমাকে কালিমা বলে না, মুসলমান বলে না, আমাকে মুক্তাদি বলে আপনি নামাজ পড়বেন। এই হলো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেছিলাম। সাইয়্যিদুত তায়েফা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কির দরবারে গেছেন, ওয়াজ করতেছেন হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি। তখন রশিদ আহমদ গঙ্গোহীও উনি যে দাঁড়ায় গান দুরূদ শরীফ পড়ার সময় উনি যেহেতু মুফতি ছিলেন, আবু হানিফার শান ছিলেন, উনি কিন্তু তার বিরোধী ছিলেন, কিন্তু ওনার পীর ওনার মুর্শিদ উনি জোর করে কিছু বলতেও পারেন না, পীরের সম্পর্কে কিছু বলতেও পারে না। কিন্তু এইটা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, ওনার মুরিদ ছিলেন কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারাও কিন্তু এর বিরোধী ছিলেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী যখন সেখানে গেছেন, উনি হঠাৎ করে দুরূদ শরীফ পড়বেন, এমন সময় পাগড়িটা নিজের মাথায় না বাঁধিয়া ঠাস করে কান দিয়ে ধরিয়া রশিদ আহমদ গঙ্গোহীর মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিয়েছে। সেই রশিদ আহমদ গঙ্গোহী মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিছে। রশিদ আহমদ গঙ্গোহী এইভাবে তার মাথায় এসে দুরূদ শরীফ পড়া শেষ করে আবার পাগড়ি টান্দা খুলিয়া ওনার কাঁধে নিয়ে উঠে এসে রশিদ আহমদ গঙ্গোহী বসে গেছেন। পরে ওনাকে লোকজন বলছে, হুজুর আপনি তো এখানে দাঁড়াই রইলেন, তাই দাঁড়াইবার বিরোধিতা আপনি কেন করলেন? দাঁড়ানো চাইছ নাই, দাঁড়ানো বেড়া, এই কথা আপনি বলছেন, আজকে তো এখানে এসে দাঁড়াই রইলেন। তিনি বললেন, শোনো হুজুর যখন পাগড়িটা মাথার মধ্যে আমাকে বাঁধিয়ে দিছে, বাঁধে দেওয়ার পরে আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে। ও আমার প্রিয়া, ওদের দ্বারা যে কাজগুলি হয়, এই কাজগুলি কি ওরা নিজে করেন না, আল্লাহ জি আল্লাহ। এই জন্য যে কথা প্রথম বলতেছিলাম, তুমি আমার হয়ে যাও আমি তোমার, তুমি আমার হয়ে যাও আমি তোমার, আমরা সব আল্লাহ হব কার? পেছনে যে বলছে মানুষ ঘুরে কোন মাথা ধরা হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আমরা সম্পর্ক কার সাথে লাগাবো? এই আওয়াজ তো হচ্ছে না, কার সাথে? আর কিছু কোশ্চেন না, খালি আল্লাহই কোশ্চেন। আল্লাহ ছাড়া কিছু কর নাই তো। বন্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, তখন তার কোনো বিপদ থাকলে আল্লাহ গোসল করে দেয়, তার কোনো রূপ থাকলে আল্লাহ ভালো করে দেয়, তার অভাব থাকলে আল্লাহ দূর করে দেয়। এখন ফিরিস্তারা ডাকতেছি, আল্লাহ তুমি তার যে অভাব দূর করে দিলা, এত কি মনে না ফরমানি করছে আমাদের কাছে রেকর্ড আছে, আল্লাহ আমার ডাকছে সমস্ত শুনছি, কিন্তু তোমাদের কথা কই নাই যে আমার রূপটা ভালো করে দাও, আমার মেয়েদের বিয়ে দিয়ে দাও, আমার ছেলেদের বিয়ে করাই দাও, আমার ধন সম্পদ দিয়ে দাও, আমাদের এরকম অসুবিধা আমি আসি দূর করে দাও, এরকম কিছু তো কই নাই। খালি আল্লাহ আল্লাহ কইছে। এই কথা বলার পর আল্লাহ ফিরিস্তাদের ডাক দেখে খেলা করতেছি না, এইটুক পর্যন্ত খেলা করতেছি না। শুধু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মের 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে এই বাচ্চাটাকে মারে ডাক দেবে, মা আমি পেশাব করে দিছি, বিছানাটা ভালো দেয়।
আম্মা আমার পেটে খিদা লাগছে দুধ দাও, আম্মা শুয়ে থাকতে খারাপ লাগতেছে আমার কোলে লোক, বলতে পারে বাচ্চা কি বলে কি করে ডাক্তার দিচ্ছে মা কিন্তু সরকারে যাচ্ছে পাক করতেছে গান কিন্তু ফাঁকিতে পড়ে যাচ্ছে বাপ কিন্তু মোবাইল শুরু করছে মা দুধ দিয়ে আমার সামনে সরাই দিছি মনে হয় পেটে খিদা আছে শুয়ে থাকতে ভালো করতেছে না আইসা আমার বড় বাচ্চারা তুলে দিয়া দুধ খাওয়াছে খাওয়াই তারপর সুন্দর করে সবাই চলে গেছে আবার যে পাক করতেছে হঠাৎ করে দুধ দিয়ে আসা আগে গেলে মনে হয় বিসি দিয়া পছন্দ করে বিছানা নিজে দিছে এমন বুঝায় আছে আগে তারা বলিস এই যে কাজগুলি মা শুধু হুয়া করছে বাচ্চা হুয়া করার পরে মা তার সব সমস্যার সমাধান যদি তার হুয়া আওয়াজ বুঝে তারপর যদি সমাধান করে দিতে পারে আমি তার আওয়াজ শুনে সব সমস্যার সমাধান হবে সম্পর্ক সাথে আল্লাহর সাথে সম্পর্ক শোনেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়েছেন একবারে তাহাজ্জুদ পূজা, আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন একদম তকবীরের সাথে নামাজ পড়ে, আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন রমজানের মাসটা যে গেছে সারা মাস খালি ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেছে ছেলে যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় ফেরেশতা ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে গেছে। আপনাদের এই আলিফ থেকে ডিগ্রি সরে কিন্তু এরকম নাই, আমি নদীর এই পারের কথা কইতেছি, এইভাবে কথা না, এই পারেন না তো খালি শরীয়তুল্লাহ বংশের বাণী অনুগত এবং তাদের ভক্তবৃন্দ, এই জন্য আপনাদের মধ্যে নাই বেশকার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আসেনি এরকম। এবার বাকি ওয়াজটা আমি যদি করি তাহলে আমি নদী পার হয়ে যাই, কেউ আমার জন্য বিপদ আছে। আর 19 মাস জেলে থেকেছি, আমার বাতিজার কাছে রেখে গেলাম, আমার বাতিজার শেষ মতো আপনাদের দিয়ে যাইব, কারণ আমি কইলে বিপদ আছে, আমার কথা আপনার নাও মানতে পারেন। ওই যে লোকটা উজুর ফরজ জানে না, তারা জানান নাই, কুসুলের ফরজ জানান নাই, আপনি যে তাহাজ্জুদ পড়িয়া গেছেন কবর, আপনার অবস্থাটা কি এই ফটো আমার বাতিজা দিব আমি। তবে মাওলানা ফেরদৌসের মতো একজন আলেম রেখে গেছেন, আব্দুল্লাহ মাহমুদ হাসানের মতো একজন বুজুর্গ রেখে গেছেন। শেষ ছাত্রেরা যখন তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে, মাওলানা ফেরদৌস যখন স্টেজে বয়ান করার জন্য বসে, খুতবা যখন করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, এই ফেরেশতা, এই যে মাওলানা সাহেব এই যে বস্তু আপনার জন্য, এই মাওলানা সাহেবের কি পরিচয়? ফেরেশতারা তখন নাম বাবার নাম তাদের 14 গোষ্ঠীর সব কিছু বলে। আল্লাহ এই মানুষটা আলেম হয়েছে, আলেমকে বানাইছে, বলে তার বাবা বানাইছে, তার দাদা বানাইছে, তার মামা ছিল আলেম, বুজুর্গ ব্যক্তি ছিল, তারা তাকে এই লাইনে দিয়ে গেছে। তাই এই লাইনে যারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেল, আজকে তারা কোথায় গেলে খবরে যারা প্রতিষ্ঠা, এই সন্তান ওয়াজ করে যে সব পাবে, এই সন্তান নামাজ পড়ে যে সব পাবে, এই সন্তান মাদ্রাসায় পড়ে যে সব পাবে, সম পরিমাণে সব তার বাবা, তার মা, তার শ্বশুর, তার শাশুড়ি, তার দাদা, তার দাদি, তার মামা, তার বাড়ি কবরের মধ্যে আবহাওয়া পৌঁছায় না। এই জন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। নেক সন্তান রেখা দেওয়ার জন্য আমি কিন্তু এই ওয়াজ করবো না, ওই তো বাহাদুরগুলো বিশ্বাস করবেন, আমি করবো না যে আপনাদের সন্তানগুলির সবগুলি মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসায় না। আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে চাকরি শিক্ষিত করেন, কোনো আপত্তি নেই, কিন্তু মেহেরবানি করে আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন না, মাদ্রাসায় পড়েন না, স্কুলে রাখেন। তবে একটু মেহেরবানি করে যে স্কুলে আপনার ছেলেটা পড়ে, স্কুলের বইগুলি একটু দেখেন, আর স্কুলের খোঁজ খবর নিয়েন যে আমার ছেলেটা স্কুলে পড়া ওযু শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া তায়াম্মুম শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া পাক নামাজ শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া হালাল হারাম শিখতেছে কিনা। যদি হালাল হারাম না জানে, পাক নামাজ না জানে, নামাজ যদি না জানে, গোসলের ফরজ যদি না জানে, ওযুর ফরজ যদি না জানে, জীবন বর্ষের নাপাক থাকবে, কবরে বসে বসে আপনি তার গুনাহ হবে।
যাদের বাচ্চা স্কুলে পড়ে স্কুলের খোঁজখবর নেওয়া দরকার আছে না? স্কুলের মধ্যে যদি দিন শিক্ষার ব্যবস্থা না থাকে তাইলে আমি কথা বলবো না যে বাচ্চারা এই না মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনার ছেলে কি স্কুলে রেখা আপনি মাওলানা ফেরদৌসুর রহমান কেন বলবে, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কেন বলবে? কেন আমি চিল্লাবো? আমাদের সন্তান তো কোনোদিন স্কুলে পড়ে না, আমাদের সন্তান স্কুলের বাড়িতে দেওয়া যায় না, আমাদের সন্তান তো মাদ্রাসায় পড়ে, আমাদের নাতি ডাক্তারও মাদ্রাসায় পড়ে, তারা মাদ্রাসায় পড়বে। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা চিল্লা দিবেন স্কুল কলেজে তিনি শিক্ষা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।